হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি এবং আমার ফ্যামিলির সবাই মোটামুটি ভালো আছি। তো সুমিজ ব্লগ ইটালি থেকে আমি সুমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের জন্য। এখন এই করোনা ভাইরাসের পরিস্থিতিতে আসলে গল্প করার মতন কোনো মন মানসিকতা কারোই নাই। তারপরেও আসি হচ্ছে কিছুটা সময় কাটানোর জন্য। সারা দিন বাসায় লকডাউন অবস্থাতে ঘরবন্দি থাকার পরে কিন্তু বোর হয়ে যেতে হয়। তো দেখা যাচ্ছে যে এই ঘর সংসার সামলানো, বাচ্চাকে সামলানো, ঘরের কাজ করা, মোবাইল দেখা, ল্যাপটপ দেখা বা আপনার বিছানায় শুয়ে থাকা, ঘুমানো, সব কিছু মিলায় একটা বাসার ভিতরে কত সময় মানুষ নিজেকে ব্যস্ত রাখতে পারে। এক সময় কিন্তু বোর হয়ে যেতে হয়। ফোনে কথা বললে আত্মীয় স্বজনের সঙ্গে সবসময় কিন্তু আপনার আসলে ভালো লাগবে না, তাই না? তো এই জন্য হচ্ছে সব কিছু মিলায় দেখা যাচ্ছে আপনার খুবই কষ্টদায়ক হয়ে যায় আপনার একসঙ্গে থাকা। আর আমরা তো প্রায় 1-1.5 মাসের উপরে, তাহলে বলেন কেমন লাগে? এই জন্য দেখা যায় কিছুটা মনকে হালকা করার জন্যই হচ্ছে আপনাদের সাথে কথা বলতে আসি। খুব ভালো লাগে। তো আজকে আবার আমি কিন্তু এই পিঠাটি তৈরি করে ফেলেছি, যেটা বলে খেজুর পিঠা। দেখা যাচ্ছে কিনা, এই পিঠাটি তৈরি করেছি আমি এভাবে দেখিয়ে দিই তুলে। এই যে আমার খেজুর পিঠা, এই যে খেজুর পিঠা। এই পিঠাগুলো খেতে আসলে অসম্ভব মজার, অসম্ভব টেস্টি। এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল ইউরোপিডি কুকিং হাউসে আছে, আপনারা প্লিজ ওখান থেকে দেখে নেবেন। আর আজকে আমি লাইভে এটিকে তৈরি করে দেখিয়েছি। তো যদি কারো ভালো লেগে থাকে তারা তো অবশ্যই তৈরি করে দেখবে। তো পিঠাটা আসলে অসম্ভব টেস্টি এবং খুবই মজার এই পিঠাটি। তো আপনাদেরকেও দেখালাম, আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আর আসলে অনেকে ভাবতে পারেন আমার ভিডিওগুলো দেখে যে এই বিপদের মুহূর্তে ভিডিও করতেছে, পিঠা বানাচ্ছে, রান্না করতেছে, আসলে কি করব? আমি যদি ঘরে সারাক্ষণ বসে নামাজের টাইম আছে, আমরা 5 টাইম নামাজ পড়ি, আল্লাহকে ডাকি অবশ্যই। এরপরে আমরা বাসার কাজ করি, রান্নাবাড়া করি, খাওয়া দাওয়া করি, ব্যস্ত থাকি। তার ভিতরেও কি বোর হয়ে যাওয়া হয় না? ঘরের ভিতর নিজেরা আপনজন কয়জন, কত সময় কথা বলে গল্প করে সময় কাটানো যায়। কিন্তু তার ভিতরে দেখা যায় কি একটু নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, এই জন্য যে কিছুটা হলেও মনটা হালকা লাগবে, এই কারণে। আর এই কারণেই কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে আসা, যাতে আপনারাও আমার ভিডিওগুলো দেখলে আপনাদের মনটা একটু ভালো হয়ে যায়। এই কারণেই কিন্তু আসি আসলে, যেটা সত্যি কথা। আর অনেক ভালোবাসি। এখন আমার তো মনে হয় একদিন আপনাদের সাথে কথা না বললে, একদিন একটা ভিডিও না দিলে মনে হয় যে আপনারা আমাকে ভুলে যাচ্ছেন বা আমি আপনাদের থেকে দূরে চলে যাচ্ছি, অথবা আপনাদের খুব মিস করতেছে, আজকে কেন ভিডিও দিলাম না, আপনাদের সাথে কথা বলা হলো না। তো এই জন্য হচ্ছে অনেক অনেক মিস করি আপনাদের। খুব ভালো লাগে আপনাদের কাছে আসলে ভিডিওগুলো আমাকে আমার উপস্থাপন করতে। আপনাদের কেমন লাগে জানি না। যদি ভালো লেগে থাকে, বিন্দুতম আনন্দ পেয়ে থাকেন আমার ভিডিওগুলো দেখে, তাহলে ছোট বোন হিসাব করে মনে করে, আন্টি মনে করে, যার স্থান থেকে কারো মানে যে রিলেশন থেকে, যে চোখে আমাকে, বোনের চোখে হোক, যে কোনো চোখে হোক, সেইভাবে আমাকে যদি ভালোবেসে থাকেন, আমার ভিডিওটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সুমিজ ব্লগ বিডি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা এখনই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে প্রতিটা রেসিপির প্রতিটা ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে। এই কারণেই হচ্ছে আপনারা আমার সঙ্গে থাকবেন। আর আমার ফেসবুক পেজেই কিন্তু আমার প্রতিদিনের আপলোডগুলো পেয়ে যাবেন, কারণ আমি প্রতিদিন আমার ফেসবুক পেজে নতুন নতুন যা কিছু দেখাই, ভিডিও দেখাই, রান্না দেখাই, যা কিছুই দেখাই না কেন, লাইভ দেখাই। তো আপনারা যদি আমার ফেসবুক পেজ ইউরোপিডি কুকিং হাউসেও একটা লাইক দিয়ে রাখেন এবং ফলো আপ বাটনটা একটা টিক দিয়ে রাখেন, এবং আপনারা যদি ওখানেও বেল বাটনটা ক্লিক করেন, তাহলে আপনারা আমার ফেসবুক পেজের ফলোয়ার হয়ে থাকবেন। তো তাহলে আমার পুরো একটা পরিবারের সদস্য হয়ে যাবেন আপনারা। আপনাদেরকে নিয়েই হচ্ছে আমার এই পরিবারটা, আপনাদেরকে নিয়েই হচ্ছে আমার পথ চলা।
আপনারাই হচ্ছে আমার উৎসাহের মূল চাবিকাঠি যেটা বলে। আপনাদের দোয়া আমার সব থেকে আগে প্রয়োজন। উপরে আল্লাহ আছেন, আর নিচে আপনারা যদি আমাকে সবাই যদি লাইক দিয়ে আমার সাথে থাকেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন, তাহলে আমার মনে হবে আমি যতটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আরও ভালো কিছু সামনে আরও দেওয়ার চেষ্টা করতে পারবো। কারণ আপনাদের উৎসাহ না পেলে তো আমি নতুন নতুন কিছু নিয়ে আসতে পারবো না, তাই না? তো আজকে এ পর্যন্ত, বেশি সময় আপনাদের নষ্ট করব না। তো পরবর্তী এর সঙ্গে কিছু ভিডিও অ্যাড করব। ভিডিও দেখে কি অ্যাড করা যায় আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, পুরো দেশের জন্য, পুরো বিশ্বের জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করব সবার জন্য। আজ আমি আপনাদের জন্য ইলশে চেলা বা চেলা মাছ যেটাকে আমরা বলি, ঠিক ইলিশ মাছের ঘ্রাণ আসে এবং ইলিশ মাছের মতনই দেখতে। আমি এটাকে ইলশে চেলা বলি। এটা ফ্রাই করে দেখাবো। তো আমি তার জন্য হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, রসুন কুচি নিয়েছি, 4টা কাঁচামরিচ, আর হচ্ছে টমেটো নিয়েছি, আর উপরে আমি একটু ধনেপাতা দেব। তো অনেকে বলতে পারেন যে কেন ধনেপাতা দেবেন, এই মাছে তো ধনেপাতা দেয় না। তো ধনেপাতাটা এমন একটা জিনিস যে আপনার মন চাইলে আপনি যে কোনোটাই দিতে পারেন। আমার কাছে ভালো লাগে, তো আমি সামান্য একটু এর উপরে দিব, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি ফার্স্টেই হলুদ, লবণ এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়ো মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। তো আমি খুব কড়া ভাজা দিব না, আমি হালকা এই ভাজাটা দিয়ে নেব। তো দেখুন আমার মাছটা প্রায় হয়ে গেছে। এখন উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়েই আমি মাছটিকে নামিয়ে ফেলবো। তো এটি ছিল আমার আজকের রান্না। আমি আজকে মাছ ফ্রাই করব, আর হচ্ছে ডাল চচ্চড়ি করব। তো আমি এই ব্লগে ওটিকে দিতে পারবো না। আর হচ্ছে একটা ভর্তা করব, টমেটোর ভর্তা। এটা ছিল, কিন্তু আজকে শুধু মাছ ফ্রাইটা দেখাবো কারণ ভিডিওগুলো বড় হয়ে যায়। এই সময়টা আসলে কারো খুব বড় ভিডিও দেখার মতন মন মানসিকতা থাকে না। জাস্ট সময় কাটানোর জন্য একটু ছোটোখাটো ভিডিও করে করে আপনাদেরকে দিচ্ছি। তো এখন আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেল গরম করে, ওই প্যানেই আমি ভেজে নিচ্ছি। আর এরপরে রসুন কুচিটা দিলাম সামান্য, আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা ভাজা একটু পেঁয়াজটা লাল লাল হালকা হয়ে আসলেই, পুরো লাল লাল না, দেখুন আমি জাস্ট একটু নেড়ে চেড়ে এর ভিতরে মশলাগুলো মিশিয়ে দিলাম। আমি লাল মরিচের গুঁড়া নিয়েছি, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া নিয়েছি এর সঙ্গে। এখন আমি এতে কোনো গরম মশলা গুঁড়া দেওয়ার প্রয়োজন নাই। ভাজা জিরার গুঁড়া দিলে কি হয় যে আপনার একটা অন্য রকম ফ্লেভার আসে। তো এই জন্য আমি একটা আলাদা পাত্রে জিরা ভেজে গুঁড়ো করে রেখে নিয়েছি। তো ওটা আমি মাছ ফ্রাইয়ের সময় ওটি অ্যাড করি। তো এবার আমি টমেটোও দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে এর ভিতরে মাছটাকে দিয়ে ঢেকে দিব, এবং নামানোর আগ মুহূর্তে আমি ধনেপাতাটা অ্যাড করে দিব। হ্যাঁ, তো বন্ধুরা, মন খারাপে করার মতন পরিস্থিতিতে আমরা ঠিকই আছি, তারপরও মনের জোর কিন্তু হারালে চলবে না। মনের জোর রাখতে হবে, মনকে শক্ত রাখতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তারপরে সবচেয়ে আমরা নির্ভর করব আল্লাহর উপর। আল্লাহ আমাদের ভাগ্যে যা রেখেছেন তাই হবে, কিন্তু তারপরও আল্লাহ নিশ্চয়ই এই বিপদ থেকে আমাদের উদ্ধার করবে। তাই মনকে শক্ত করব, এবং যতটুকু সময় ফ্যামিলিতে একসঙ্গে আছি, আবার তো সবাই কর্মব্যস্ত হয়ে যাব, তো যতটুকু সময় একসঙ্গে আছি আনন্দে থাকব। নিজেদেরকে কি গল্প করে হোক, সময় দিয়ে হোক, আমরা এভাবে রাখবো। তো আমি ধনেপাতা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমি ঢেকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটিকে নামিয়ে ফেলবো, কারণ দেখুন আমার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, অসম্ভব সুন্দর দেখতে যেমন হয়েছে, ফ্লেভারটা আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। তো সুন্দর একটা মাছ থেকে একটা আসতেছে। তো সব মিলায় খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি মাংসের থেকেও এভাবে মাছ ফ্রাই করে অনেকগুলো ভাত খেতে পারেন। তো এভাবে আপনারা কিন্তু করে খেতে পারেন। তো দেখুন কমপ্লিট হয়ে গেল আমার ইলিশে চেলা মাছ ফ্রাই। যা বলছিলাম, ভিডিওটি লম্বা করব না, আজকে এ পর্যন্তই থাক। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সুমিস ব্লগ ভিডিও এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার সব নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর লাইক শেয়ার দিতে ভুলবেন না কিন্তু প্লিজ। আর আপনারা বাসায় আপনাদের পরিবারের যত্ন নিন, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন, মনকে শক্ত করুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।